আচ্ছা, আমরা যখন কথা বলি তখন হাজার হাজার শব্দ ব্যবহার করি, তাই না? এর মধ্যে সবচেয়ে দরকারি শব্দ কোনটা বলুন তো? নাউন, মানে নামপদ। কখনো কি মনে হয়েছে এই যে আমরা সবকিছুর নাম দিই, এই শব্দগুলো আসলে কিভাবে আমাদের চারপাশের পৃথিবীকে বুঝতে সাহায্য করে? আজকের এই আলোচনাতে আমরা এটাই দেখব, কিভাবে এই ছোট্ট একটা ধারণা আমাদের প্রতিদিনের কথা বলা আর লেখাকে একটা দারুণ শেপ দেয়। তো চলুন শুরু করা যাক। চলুন শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, একজনের নাম, একটা শহরের নাম আর ধরুন ভালোবাসার মতো একটা আইডিয়া, এই তিনটের মধ্যে মিল কোথায়? শুনতে তো একদম আলাদা লাগছে, তাই না? কিন্তু গ্রামারের দিক দিয়ে দেখলে এদের মধ্যে একটা বেশ শক্তপোক্ত কানেকশন আছে। আর সেই কানেকশনটা হলো এরা সবাই নাউন। তো এই কানেকশনটাই হলো আমাদের আজকের আলোচনার মেইন ফোকাস, নামকরণকারী শব্দ বা নেমিং ওয়ার্ডস। এগুলো হলো ভাষার সেই ভিত্তি যার উপর আমাদের পুরো কমিউনিকেশনটা দাঁড়িয়ে আছে। চলুন এই ভিত্তিটাকে একটু কাছ থেকে দেখা যাক। একদম সহজ করে বললে, নাউন কি? নাউন হলো এমন একটা শব্দ যা কোনো ব্যক্তি, জায়গা, জিনিস, আইডিয়া বা কোয়ালিটির নাম বোঝায়। যেমন ধরুন, ব্যক্তি বোঝাতে টিচার, জায়গা বোঝাতে ইন্ডিয়া, জিনিস বোঝাতে পেন আর আইডিয়া বোঝাতে ফ্রিডম মানে স্বাধীনতা। খুবই সিম্পল, তাই না? নাউনকে সহজে বোঝার একটা দারুণ ট্রিক আছে। সেটা হলো এদেরকে জোড়ায় জোড়ায় দেখা। মানে যখন আমরা দুটো বিপরীত জিনিসকে পাশাপাশি রাখি তখন এদের পার্থক্যটা অনেক পরিষ্কার হয়ে যায়। চলুন এই জোড়াগুলো এক এক করে দেখে নিই। আমাদের প্রথম জোড়াটা হলো প্রপার নাউন আর কমন নাউন। প্রপার নাউন মানে হলো কোনো কিছুর স্পেসিফিক নাম, যেমন সুমন দাস বা কলকাতা। আর এটার প্রথম অক্ষরটা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটারে হয়। অন্যদিকে কমন নাউন হলো একদম সাধারণ নাম, যেমন গার্ল বা সিটি। মানে একটা হলো নির্দিষ্ট আর একটা হলো সাধারণ। এই উদাহরণটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। মাই নেম ইজ সুমন দাস, আই লিভ ইন কলকাতা। ভাবুন তো, যখন আমরা নিজেদের পরিচয় দিই বা কোনো ফর্ম ফিল করি তখন তো এই প্রপার নাউনগুলোই কাজে লাগে। এগুলো ছাড়া নির্দিষ্ট করে কাউকে বা কোনো জায়গাকে বোঝানোটা তো প্রায় অসম্ভবই। আচ্ছা, এবার আসি আমাদের পরের জোড়াতে, কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট নাউন। কংক্রিট নাউন হলো এমন সব জিনিস যা আমরা আমাদের 5টা ইন্দ্রিয় দিয়ে ফিল করতে পারি, মানে দেখতে, ছুঁতে, শুনতে, স্বাদ বা গন্ধ নিতে পারি। যেমন ধরুন একটা ম্যাঙ্গো বা আম। আর অ্যাবস্ট্র্যাক্ট নাউন হলো ঠিক তার উল্টো, মানে আইডিয়া বা ফিলিংস, যেমন অনেস্টি বা সততা। এগুলোকে তো ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। এই অ্যাবস্ট্র্যাক্ট নাউনগুলোর আসল পাওয়ারটা বোঝা যায় যখন আমরা কোনো ভ্যালিউজ বা নৈতিকতার কথা বলি। যেমন এই বাক্যটা দেখুন, অনেস্টি ইজ ইম্পর্ট্যান্ট ইন এভরি জব। এখানে অনেস্টি শব্দটা একটা খুব গভীর মানে তৈরি করছে। প্রফেশনাল লাইফে বা এমনিতেও মরাল লেসনের জন্য এই শব্দগুলো কিন্তু দারুণ কাজের। নাউন কিন্তু শুধু নাম দেওয়ার কাজেই আসে না, আমাদের চারপাশের জিনিসপত্রকে অর্গানাইজ করতেও সাহায্য করে, মানে গুনতে বা এক জায়গায় জড়ো করতে। চলুন এবার দেখি কিভাবে কিছু নাউন আমাদের এই কাজগুলো করতে হেল্প করে। প্রথমেই আসছে কাউন্টেবল নাউন। নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলোকে কাউন্ট করা যায় বা গোনা যায়। যেমন 3 চেয়ার্স, আমরা খুব সহজেই সংখ্যা দিয়ে এগুলোকে গুনতে পারি। একটা চেয়ার, দুটো চেয়ার, 3টে চেয়ার, সিম্পল। আর ঠিক এর উল্টোটাই হলো আনকাউন্টেবল নাউন। আমরা তো আর বলি না একটা জল বা দুটো জল, তাই না? জলকে আমরা মাপি, গুনি না। তাই আমরা বলি কিছু জল বা সাম ওয়াটার। ঠিক একইভাবে চাল, দুধ বা ধরুন জ্ঞান, এগুলো কিন্তু আনকাউন্টেবল। এবার একটা খুব মজার জিনিস দেখি, কালেকটিভ নাউন। এগুলো হলো একটা গ্রুপের বা দলের নাম। যেমন অনেকগুলো প্লেয়ার্স একসাথে হলে হয় একটা টিম, অনেক লোক এক জায়গায় থাকলে হয় একটা ক্রাউড, আর পশুর দলকে বলা হয় হার্ড। কি দারুণ, তাই না? একটা শব্দেই পুরো একটা গ্রুপকে বোঝানো যাচ্ছে। এরপর আসছে কম্পাউন্ড নাউন। যখন দুটো বা তার বেশি শব্দ জুড়ে গিয়ে একটা নতুন নাউন তৈরি করে, সেটাই হলো কম্পাউন্ড নাউন। একদম সহজ। যেমন ধরুন, টুথ আর পেস্ট মিলে হলো টুথপেস্ট, বা রেলওয়ে আর স্টেশন মিলে হলো রেলওয়ে স্টেশন। আর সবশেষে মেটেরিয়াল নাউন। এগুলো হলো সেই মেটেরিয়াল বা পদার্থের নাম যা দিয়ে কোনো জিনিস তৈরি হয়। যেমন ধরুন, গোল্ড দিয়ে আংটি, কটন দিয়ে জামা আর উড দিয়ে চেয়ার। তো এই সব রকম প্রকারভেদ মিলেই কিন্তু নাউনের পুরো জগৎটা তৈরি হয়েছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা বিভিন্ন ধরনের নাউন সম্পর্কে জানলাম, কিন্তু আসল মজাটা তো হলো যখন আমরা দেখব যে এগুলো বাস্তবে একসাথে কিভাবে কাজ করে। চলুন এবার দেখে নিই প্রতিদিনের জীবনে এই পুরো সিস্টেমটা কিভাবে চলে।
ধরুন অফিসে ছুটি চাই কি বলা হয় আই নিড লিভ অন মানডে এখানে মানডে হলো একটা প্রপার নাউন যেটা একটা নির্দিষ্ট দিনকে বোঝাচ্ছে দেখুন কত সহজ কিন্তু কত জরুরি একটা ব্যবহার আচ্ছা দোকানে গিয়ে কি বলি আমরা গিভ মি 2 কেজি রাইস অ্যান্ড 1 প্যাকেট মিল্ক এখানে ব্যাপারটা দেখুন রাইস আর মিল্ক হলো আনকাউন্টেবল নাউন যেগুলোকে আমরা কেজি বা প্যাকেটে মাপছি আর প্যাকেট হলো কাউন্টেবল নাউন দুটোই কিন্তু এক বাক্যে একসাথে ব্যবহার হচ্ছে খেলাধুলার কথা ভাবুন আমরা প্রায় বলি আওয়ার টিম ওয়ান দ্য ম্যাচ এখানে টিম শব্দটা একটা কালেক্টিভ নাউন যেটা দিয়ে পুরো দলটাকে একসাথে বোঝানো হচ্ছে নতুন কোনো জায়গায় গিয়ে রাস্তা খোঁজার সময় প্রায়ই তো জিজ্ঞেস করতে হয় ওয়্যার ইজ দ্য বাস স্ট্যান্ড এই যে বাস স্ট্যান্ড এটা একটা কম্পাউন্ড নাউন আমাদের রোজকার কথাবার্তা এগুলো কত ব্যবহার হয় তাই না সম্পর্কের ক্ষেত্রে যখন আমরা নিজেদের ফিলিংস বোঝাতে চাই তখন কিন্তু অ্যাবস্ট্র্যাক্ট নাউনের কোনো বিকল্প নেই যেমন কাউকে ধন্যবাদ জানানোর সময় আমরা বলি ইয়োর কাইন্ডনেস মিনস আ লট টু মি এখানে কাইন্ডনেস বা দয়া হলো সেই অ্যাবস্ট্র্যাক্ট নাউন যেটা আমাদের মনের ভাবকে ভাষায় প্রকাশ করছে তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেই সব কিছুকে এবার একটা স্লাইডে নিয়ে আসা যাক এটাকে বলতে পারেন একটা নাউন কুইক গাইড এক নজরে সবটা মনে রাখার জন্য একটা দারুণ টুল এই চার্টটা হলো আমাদের পুরো আলোচনার একটা সামারি এখানে দেখুন প্রপার নাউন থেকে শুরু করে ম্যাটেরিয়াল নাউন পর্যন্ত প্রত্যেকটার উদাহরণ আর বাস্তব জীবনে তার ব্যবহার দেওয়া আছে এটা একটা কমপ্লিট টুলকিটের মতো আর আসল কথাটা হলো প্রত্যেকটা ধরনের নাউনের একটা নির্দিষ্ট আর খুব জরুরি কাজ আছে যা আমাদের ভাষাকে আরও নিখুঁত আর সুন্দর করে তোলে এখন যেহেতু পুরো সিস্টেমটা আমাদের কাছে পরিষ্কার একটা জিনিস একটু ভাবা যাক তো কোন ধরনের নাউন আমরা সারাদিনে সবচেয়ে বেশি ব্যবহার করি উত্তরটা হয়তো আমাদের অবাকও করে দিতে পারে একটু খেয়াল করলেই বোঝা যাবে এই নাউনগুলো কিন্তু সারাক্ষণ আমাদের সাথেই রয়েছে আমাদের কথা আর চিন্তার মধ্যে